নমস্কার বন্ধুরা, সন্ধ্যায় ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, 1 কেজি চিকেন একবার জলে ভালো করে ধুয়ে 15 মিনিট জলের ভিতরে 2 চামচ ভিনিগার দিয়ে চিকেন ডুবিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট চিকেনের জল ফেলে দিয়ে 2 থেকে 3 বার চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। বন্ধুরা, জলের ভিতরে ভিনিগার দিয়ে চিকেন ডুবে রাখলে চিকেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনিগার টক, না ধুলে টক ভাবটা যাবে না, সেই কারণে চিকেন একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটনা দিয়েছি, আর 100 গ্রাম টক দই দেব। এবার আমি মশলাগুলো ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখো। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে বানিও আর কমেন্টে আমাকে জানিও। দেখো বন্ধুরা, চিকেনের ভিতরে আমার মশলা প্রায় মাখানো হয়ে এসেছে। এবার আমি 2 চামচ সর্ষের তেল চিকেনের মধ্যে দেব, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে চিকেনের সঙ্গে মিশে নিয়ে 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 30 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি 1 কেজি চিকেনের জন্য 200 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দেব, 4টে এলাচ দেব, 2 টুকরো দারচিনি, আর 5-6টা লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো কড়ার ভিতরে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর 1 চামচ আদা রসুন বাটনা দেব। আদা রসুন বাটনা পেঁয়াজ কুচির সঙ্গে একটু ভাজার হয়ে গেলে আগের থেকে ক্যাপসিকাম টুকরো করে রেখে দিয়েছি, সেই ক্যাপসিকামের টুকরোগুলো তেলের ভিতর দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার আমি ক্যাপসিকামের টুকরো কড়ার ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কিছু মশলা কড়ার ভিতরে দেব।
যেহেতু আগে চিকেনে লবণ মাখা আছে, তাই আমি এখানে পরিমাণ মতন লবণ দেব, হাফ চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। এখানে আমি একটু অল্প হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচের কম। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো দেব। এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা ভেজে নেব। 1 মিনিট মশলা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রেখে দিয়েছি। লোতে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছি, সেই টমেটো কুচি কড়ার ভিতরে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। 3-4 মিনিট কষার পর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই আমি এখানে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দেব। আর আমার হলুদ একটু কম লাগছে বলে আমি আরেকটু হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আরেকটু ভালো করে মশলার সঙ্গে লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গেলে এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশিক্ষণ মশলার সঙ্গে ভাজবো না। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আগের থেকে যে চিকেন মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেন কড়ার ভিতরে দিয়ে দেব। আমার মশলার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেছে। এবার চিকেনগুলো কড়ার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে চিকেনের কোনো আলাদাভাবে জল দেব না। চিকেনের ভিতর থেকে যে জল বেরোবে তাতেই আমি চিকেনটা রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে দিয়ে চিকেনটা আমি রান্না করব। হাই ফ্লেমে চিকেন রান্না করলে হবে না, যেহেতু চিকেনে আলাদাভাবে কোনো জল দেওয়া হবে না, তার জন্য মিডিয়াম আঁচে চিকেন রান্না করতে হবে। দেখো বন্ধুরা, চিকেনের ভিতর থেকে কতটা জল বেরিয়েছে। আমি এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেন নাড়াচাড়া করে নেব। আমি চিকেন একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেব। বন্ধুরা, আমি ঢাকনার একটুখানি ফুটো আছে, সেখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে কড়ার ভিতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসে আর চিকেনটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, আবার একটু খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এই জলেই চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরো চিকেন রান্না করতে সময় লেগেছে 50 মিনিট। 50 মিনিট ধরে আমি
মিডিয়াম আঁচে চিকেন এইভাবে রান্না করে নিয়েছি। আগের থেকে দুটো আলু ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। সেই আলুর টুকরোগুলো চিকেনের ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিকেনের যে জলটা বেরিয়েছে তার মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে আলুগুলো চিকেনের যে জল বেরিয়েছে জলের সঙ্গে মিশে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে চিকেনের ভিতরে স্বাদ মতন চিনি দেব। যেহেতু টক দই দেওয়া হয়েছে তার জন্য একটু চিনি না দিলে হবে না, তবে টক টক ভাব লাগবে, তাই একটু স্বাদ মতন চিনি দিয়েছি। আর হাফ চামচ গরম মশলা দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে চিনি আর গরম মশলা মিশিয়ে নেব। চিনি আর গরম মশলা 1 মিনিট মতন মিশিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি গ্যাস লিভিয়ে দেব। বন্ধুরা, আমার চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আমার এই রেসিপি তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। এই রেসিপি গরম ভাত আর লুচি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।